আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। রাইট নাও এই মুহূর্তে রয়েছে আমি আমার বাসার সামনে। তো আজকে 24/2/2026 অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আজকে আমাদের এলাকায় হাটের দিন। আমাদের এই দীঘাপতিয়ার হাট কাঁচা সবজির জন্য বেশ বিখ্যাত একটি হাট, প্রসিদ্ধ হাট। নাটোর জেলার মধ্যে বলা যায় ফার্স্ট। এখানে এত পরিমাণে সবজি উঠে, আমার দেখা মতে নাটোরের আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আমি এত সবজি কখনো দেখি নাই। তো আমাদের এই এলাকায় প্রচুর সবজি আমদানি হয় এবং ইভেন নাটোর শহর থেকে অনেক লোকজন এখানে আসে এই কাঁচা সবজি কেনাকাটা করতে। খুব কম রেটেই পাওয়া যায়। যেহেতু রোজার মাস, এই রোজার মাসে আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে হাটে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে, বাদ বাকি কথা হচ্ছে হাটে গিয়ে। আর আমার পাশে দেখছেন আমাদের ছোট ভাই সিয়াম। সিয়াম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি যে তথ্যটা দিলাম যে আমাদের এই দীঘাপতিয়ার হাটে প্রচুর পরিমাণে সবজি ওঠে, এটা কথা কি সত্যি না মিথ্যা? অবশ্যই এটা একবারে পুরোপুরি সত্য কথা। এটা ঐতিহ্যবাহী হাট, এখানে অনেক পুরাতন হাট। এখানে আপনার নানা রকম সবজি সবকিছু এখানে পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। হ্যাঁ, সবকিছু কম। আচ্ছা, আমার যারা সাবস্ক্রাইবার যারা রয়েছেন, যারা ঢাকার দিকে রয়েছেন, অবশ্যই ভিডিওতে দামটা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কেমন দাম। তাহলে চলুন, বাদ বাকি কথা হচ্ছে আপনাদের সাথে হাটে গিয়ে। আমার এই বাসা থেকে এই দীঘাপতিয়ার হাটটি সামান্য একটু হেঁটে যেতে হয়, সামান্য। আমার বাসা থেকে দেখাই যায় বাজার। আর এখন থেকে আপনারা আমাদের এই স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলে নিয়মিত কাঁচা বাজার আপডেট, পেঁয়াজের বাজার, রসুনের বাজার, শুকনা হলুদ, কৃষি জাতীয় সকল পণ্যের আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আশরাফুল ব্লগস নাটোর যেটি আমাদের চ্যানেল রয়েছে, সেটিতে আপনারা এখন থেকে যেগুলো পাবেন আর কি, এর মধ্যে পাবেন হচ্ছে বিভিন্ন গ্যাজেট আইটেম, যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এছাড়াও বিভিন্ন শোরুমের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ইলেকট্রিক পাইকারি মার্কেট, আরও ব্যবসায়িক রিলেটেড সকল আপডেটগুলো আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে। তো এটি হচ্ছে আশরাফুল ব্লগস নাটোর। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো। যেহেতু আজকে আমি দীঘাপতিয়ার হাটে এসেছি, এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে কাঁচা সবজির আপডেট দেব। এই হচ্ছে দীঘাপতিয়ার হাট। তো এটা হচ্ছে বাজার। আর আমার পেছনের ভিউটা দেখেন, এখান থেকেই মূলত বাজারটা শুরু হয় আর কি। শনিবার এবং মঙ্গলবার করে চলে এই হাট। তবে এখানে প্রচুর সবজি উঠে, আমি ভিডিও শুরুতে বলেছি। তো ভিডিওর শুরুতে আমরা এখানে ক্ষীরা উঠছে, দেখি ক্ষীরার দাম কত করে যাচ্ছে। কত করে বিক্রি করছেন ক্ষীরা ভাই? 20 টাকা কেজি আর 40 টাকা কেজি। এই বড়টা 20 টাকা, আর আর এটা 40 টাকা কেজি। এটা 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তো রমজান মাস যেহেতু, আমরা ক্ষীরার দামটাই জানি। এখানেও আছে ক্ষীরা। কত করে ভাই বিক্রি করছেন? 40 টাকা ক্ষীরা বিক্রি হচ্ছে, 40 টাকা। এখানে আছে বেগুন। কত করে কাকা বেগুন? 40 টাকা। 40 টাকা। সিম কত করে দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা সিম, খুচরা দাম হাটের দিন। আচ্ছা, আর এটা কি? ধনিয়ার পাতা। ধনিয়া পাতা কত করে? আটি 5 টাকা। এই আটি মানে মুঠা 5 টাকা? আচ্ছা আচ্ছা। কেমন হচ্ছে বেচা কিনা? মোটামুটি চলছে নাকি? আচ্ছা। এখানে বিক্রয় হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচ কত করে ভাই কেজি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি, 25 টাকা পোয়া। এরা 40 টাকা কেজি ক্ষীরা। বড়টা কত? বড়টা? আচ্ছা আচ্ছা, ছোটটা 20 টাকা। ঠিক আছে। ডাঁটা শাক ভাই কত করে? ডাঁটা শাক 15 টাকা আটি বিক্রি করছেন। লাল শাকটা কত করে? লাল শাক 4 আটি। 4 আটি 20 টাকা লাল শাক। 60 টাকা পোয়া। পুঁই শাক কি আপনার? তাই ওনার না? আচ্ছা। হচ্ছে হাটের দিন। আর এখানে দেখি পাওয়া যাচ্ছে হচ্ছে ফল কত করে ভাই এগুলো? 40 টাকা। 40 টাকা কেজি। টমেটো? 30 টাকা কেজি। টমেটো 30 টাকা কেজি।
করলা কত করে? 120 টাকা কেজি। করলা 120। আচ্ছা ঠিক আছে, বেচেন। আসলে হাটটা বসে হচ্ছে রাস্তার মধ্যে, যার কারণে হচ্ছে শনিবার এবং মঙ্গলবারে এই রাস্তাটা অনেকটাই জ্যাম থাকে। জ্যাম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু রাস্তার মধ্যেই হাটটা বসে। ভাই এটা মিষ্টি আলু না? কত করে মিষ্টি আলু? বেগুন 35, সিম 35, মটরশুঁটি 35। বাহ। কি অবস্থা, ভালো আছেন? কত করে গাজর? 20 টাকা, 30 টাকা কেজি গাজর। কাঁচা টমেটো 20 টাকা। এটা কি? এটা ওলকপি কত করে? 20 টাকা। আচ্ছা, আলু কত করে দিচ্ছেন? আলু 15 টাকা। গোলটা একই রেট। বাহ। প্রিয় দর্শক, রমজান মাস যেহেতু আমাদের দীঘাপতিয়া বাজারে এসেছি, আর এই রমজান মাসে আমাদের এলাকায় যে দামটা দেখছেন আপনারা, আপনাদের এলাকায় কেমন দাম যাচ্ছে বিস্তারিত কমেন্টে জানাবেন। লেবু তো স্বর্ণের দামে দাম। কত করে লেবু? লেবু 125 টাকা হালি বেচে, 130। এটা 25 টাকা না হালি? এটা কত? 30 টাকা। কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম? দামে একটু কম আছে। কম আছে না? আচ্ছা আচ্ছা, ঢাকার দিকে তো অনেক বেশি। অনেক কম আছে, বলেন তো খুব অবস্থা খারাপ। আচ্ছা, তো ঢাকার যারা অডিয়েন্স আছেন আমার, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় এই লেবুর দামটা কেমন যাচ্ছে। আমাদের এলাকায় তো এই যে দেখলেন, এটা হচ্ছে 25 টাকা, এটা 30 টাকা। আর কলা কত করে? এটা কলা 20 টাকা হালি। অবশ্যই কাঁচা বাজারের ভিডিও যারা দেখেন বা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন, মতামতটা জানাবেন আপনাদের এলাকায় কেমন দামে বিক্রি হচ্ছে। ফ্রেশ তরতাজা বেগুন দেখছি। কত করে ভাই বেগুন? 50 টাকা। ফ্রেশ একবারে পোকা মুক্ত বেগুন 50 টাকা। আর ক্ষীরা আছে ভাই কত করে? ক্ষীরা 50 টাকা না? আচ্ছা, ক্ষীরাটা যাচ্ছে 50 টাকা কেজি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আজকে আছি আমরা দীঘাপতিয়ার হাটে, এই হাটে আসলে এটা হচ্ছে খুচরা বাজার। দেখাচ্ছি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজান মাস কেমন দামে সব বেচা কিনা করছেন? সবজি বেচা কিনা নাই ভাই। বেচা কিনা নাই? আচ্ছা, দামটা আমরা জানি। হ্যাঁ জানেন। আচ্ছা, শুরুতে আপনার কাছে 15 টাকা কেজি। আলু 15, কাঁচা মরিচ 100 টাকা কেজি। কাঁচা মরিচ 100, আলু এটা 30 টাকা কেজি। মিষ্টি আলু 30 টাকা, টমেটো 30, ক্ষীরা 50, ক্ষীরা 50, বেগুন 40, বেগুন 40, করলা করলা 140। 140 টাকা কেজি। তো এই ছিল তার কাছে এই কাঁচা বাজারের আইটেম। আপনাদের এলাকায় কত টাকা কেজি বিক্রয় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকাতে কত বিক্রি হচ্ছে সেটিও কমেন্ট করে জানাবেন। কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আজকে আমি রয়েছি আমাদের নাটোরের দীঘাপতিয়ার হাটে। হাট চলে প্রতি শনিবার মঙ্গলবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কত করে মটরশুঁটি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই যে ধনিয়া পাতা 10 টাকা আটি। 10 টাকা আটি। লাল শাক কি আপনার? কত করে? 5 টাকা আটি। খেসারি শাক 60 টাকা কেজি। 60 টাকা কেজি, মাশাআল্লাহ। আর ওই যে কত করে দিচ্ছেন? মূলা 20 টাকা কেজি। মূলা 20 টাকা কেজি। তো দর্শক জানলেন আপনারা দাম দর। তো এখন আমি এদিকে যাই, হাটের এদিকে আরো যে সবজিগুলো আছে সে সবজিগুলো আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা দোকান তো দেখানো সম্ভব না, জাস্ট আপনারা দেখেন। আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আসলে আমাদের নাটোর জেলার মধ্যে এই দীঘাপতিয়া বাজারটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। সবজি এত পরিমাণে সবজি ওঠে যে নাটোর শহর থেকে অনেকে কিন্তু কেনাকাটা করার জন্য চলে আসে হচ্ছে আমাদের এই দীঘাপতিয়ার হাটে। আর এই যে এখানে আপনারা যদি আসেন পেয়ে যাবেন হচ্ছে আমাদের হুজুর কাকাকে। হুজুর কাকা খুব সুন্দর করে দোকানটা সাজিয়ে রাখছে। তো আপনারা ভিডিও দেখে যারা নাটোরের মধ্যে আছেন এই কাকার দোকানে এসে বাজারটা করবেন। কাকার দোকানে খুব ফ্রেশ এবং টাটকা সবজি পাওয়া যায়। আমি নিজেও কিন্তু আমার বাসার জন্য বাজারগুলো কিন্তু কাকার কাছ থেকেই নিই। কাকা, আমি আমার নিজের বাজারগুলো আপনার কাছ থেকেই নিই। কাকা, টমেটো গুলো অনেক বড় বড়, কত করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর এই যে শসাগুলো
50 টাকা 50 টাকা কেজি। তো ঢাকা থেকে যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে যারা কারওয়ান বাজারে রয়েছেন বা ঢাকার এরিয়ার মধ্যে যারা রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় সবজির দামগুলো কেমন যাচ্ছে আর কি। আর এটা খুব একটা দামি জিনিস, মূল্যবান জিনিস। পুঁই শাকের বিচি কত করে কাকা? 50 টাকা 50 টাকা কেজি। আর লাউটার দাম জানবো, লাউটা কত করে? 30 টাকা কেজি। তো এই ছিল হচ্ছে আমাদের হুজুর কাকার কাছে অনেক কিছুই আছে, সবগুলো আসলে অত দাম আমি জানাবো না, কারণ আরো বাজার আছে, সেগুলো আপনাদেরকে দেখাতে হবে। আর এইদিকে পাওয়া যায় হচ্ছে মশলা আইটেম। এটা যেহেতু হাটের দিন, আর ওইদিকে পাওয়া যায় মাছ, ওইদিকে যাব না, জাস্ট আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো হচ্ছে জাস্ট সবজির বাজার আপডেটটা। ওইদিকে মাছ পাওয়া যায়, মশলার বাজার বসে, এটা হচ্ছে চালা, এই চালার নিচে ওইদিকে পেঁয়াজ রসুন এগুলো পাওয়া যায়। তবে আপনাদেরকে এই হাটটা আজকে পুরাপুরি ঘুরে দেখাবো। আর আমি এখন যেহেতু দুপুর সময় এসেছি, আর এজন্য একটু ভিড় কম। যখন বিকালটা হবে, আসরের নামাজ যখন হবে, বাজান যখন হবে। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসার জন্য বাজার করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকের বাজার আপনার প্রাইসটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? গত হাট থেকে একটু কম। একটু কমছে? একটু কম। আচ্ছা, যাই হোক, তাহলে কমছে একটু, অনেকটাই। আমিও দেখলাম বাজার একটু কমছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। না প্রিয় দর্শক, এখন এদিকে যাচ্ছি। হাটটা আসলে রাস্তার মধ্যে হাট। এই যে বলছিলাম ভিডিও শুরুতে, প্রচুর পরিমাণে সবজি আমদানি হয়, এটাই তার প্রমাণ। দেখেন রাস্তার বাতা দিয়ে হলো প্রচুর পরিমাণে সবজি আমদানি হয়। এই যে, আরে ভাই, বেচা কিনা কেমন হচ্ছে আপনার? ভালো না। ভালো না? না, না, এই রমজান মাস দাম কি বেশি না কম এখন? দাম ঠিকই আছে। ঠিকই আছে না? আচ্ছা, করেন, বেচা কিনা করেন। প্রচুর সবজি আমদানি হয় দীঘাপতিয়ার হাটে। তো একবারে উত্তরা যে গণভবনটা রয়েছে, গণভবনের যে মূল যে গেটটা রয়েছে, মোটামুটি ওই পর্যন্ত বাজারটা চলে গিয়েছে। এখন এই যে এই বাজার বলতে এদিকে এগুলোই। এখানে আমরা পেঁয়াজ দেখছি, কাঁচামরিচ দেখছি, সেগুলোরও তো দাম জানাইছি। ছোট্ট ছোট্ট আলু দেখছি, সেটির দাম কত যাচ্ছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছোট্ট আলুগুলো কত করে কেজি? 12 টাকা কেজি। ছোট্ট ছোট্ট আলু 12 টাকা কেজি বিক্রয় হচ্ছে। আর এই হাট বাজারের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো না লাগে তাহলে ভিডিও আর করব না, আর যদি ভালো লাগে তাও জানাবেন। আমি প্রতি সপ্তাহের বাজার আপডেটগুলো এখন থেকে দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে। এদিকেও হাট বসে, এটা একটা গলির মতো, এদিকেও হাট বসে। বন্ধু ভালো আছো? কি বাজারে আসছো? বাজারে আসছো না? হাট বাজার করতে? আচ্ছা, চলো। এখানে লাউ আছে, আমরা তো অনেক কিছুই দাম জানলাম। ফুলকপি কত করে কাকা? 40 টাকা। বড় বড় ফুলকপি 40 টাকা। রসুন এগুলো কত করে কেজি? কেউ নিচ্ছে না? আচ্ছা, আমরা এখানে সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছি। লাউ পার পিস কত করে কাকা? 40, 30। আচ্ছা, 30 থেকে 40 টাকার মধ্যে। গোলগুলোর দামও একই? আচ্ছা, গোলগুলো 40 আর এটা 30। বাঁধাকপি আপনার? বাঁধাকপি 10 টাকা। বাঁধাকপি 10 টাকা পিস, পার পিস 10 টাকা বাঁধাকপি। এখানে আমরা একটি শাক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক কত করে কাকা? 5 টাকা মোটা। 10 টাকা মুঠা কলমি শাক। মোবারক ভাই, ভালো আছেন? মেলা দিন পর দেখা আপনার সাথে। কি কি আছে আপনার কাছে? টমেটো কত করে দিচ্ছেন? 20 টাকা। খিরা? 30 টাকা। লাউ? বেগুন? 30 টাকা কেজি ভাই। খেসারি শাক? 60 টাকা 50 টাকা কেজি। 50 থেকে 60 টাকা কেজির মধ্যে বিক্রি করছেন। দর্শক যারা ঢাকাতে আছেন, যারা বিশেষ করে ঢাকা সিটিতে থাকেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ঢাকার বাজারটা অবশ্যই কেমন যাচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমি এখন যে আছি আমাদের যে সুমন ভাই, সুমন ইলেকট্রিক ভাইয়ের দোকানের সামনেই হচ্ছে বিভিন্ন কাঁচা বাজারের পসরা নিয়ে বসছে। যারা হাটে আসছে, হাটের দিন তো আপনার দোকানের সামনে দিয়ে ভালোই কাঁচা বাজার পাওয়া যায়, আপনার তো দূরে যেতে হয় না, বাসার সাথেই।
তো সুমন ভাই খুবই ভালো একজন মানুষ, আর ওনার এই দোকানে মূলত ইলেকট্রিক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যারা নাটোর এবং নাটোর সদরের মধ্যে যারা দেখছেন আর নাটোরের আশেপাশে যারা আছেন, যদি ইলেকট্রিক জাতীয় কোনো জিনিস প্রয়োজন হয় ভাইয়ের দোকানে আসবেন। দর্শক, ভিডিওর টপিকটা হচ্ছে যেহেতু আজকে আমরা কাঁচা বাজার নিয়ে, তো কাঁচা বাজারই দেখাবো। ভাইয়ের দোকানের সামনে আসছি, একটু পরিচয় করে দিলাম আপনাদের সাথে। এখন এই হচ্ছে বাজারের অবস্থা, তবে একটু বাজার একটু কমছে, অনেকটাই কমে গেছে বাজারে। এখন আমি ওই দিকে যাই। 29 টাকা লাগছে। আচ্ছা, হাটে এসে অনেক পরিচিত বন্ধু বান্ধব ভাই বাদার সবার সাথে দেখা হচ্ছে। দেখা হয়ে গেল বন্ধু রবিনের সাথে, অনেকদিন পর দেখা। ভালো আছো? এখন কোথায় কি করছো? আচ্ছা করো, ঠিক আছে, কথা হবে নি পরে। আমরা একসাথে পড়তাম, রবিন। আচ্ছা, এখানে যেহেতু লেবু আছে, লেবু কত করে বিক্রি করছেন? 30 টাকা হালি লেবু। তো দর্শক, এই হচ্ছে আমাদের দীঘাপতিয়া বাজারের মানে শেষ প্রান্ত। এটা শেষ প্রান্ত, এটা পশ্চিম সাইড। আর ওই যে দেখা যাচ্ছে উত্তরা গণভবন। এ পর্যন্তই মূলত বাজারটা বসে। এই বাজারে কি কি পাওয়া যায় সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। এখানে আমরা দেখছি কলা বিক্রি হচ্ছে। কলা কত করে হালি কাকা? 40 টাকা হালি, 40 টাকা। কি কলা এগুলো? সবই কলা। সবরি কলা। নারকেল আপনার কত? 100 টাকা পিস। আচ্ছা, হাটে উঠছে এগুলো। আর এদিকে উত্তরা ডিমটা নেওয়া যায়, দেশি হাঁসের ডিম না কাকা? কত করে হালি? কত করে? 55 টাকা হালি বেচেন। তো এই হচ্ছে আমাদের হাটের বাজারের চিত্র। আর এই যে আমাদের জামাল ভাই, ভালো আছেন? ভালো। আর জামাল ভাইয়ের দোকানে আপনারা আসলে মোটকা চা পাবেন, এছাড়াও পাবেন বিভিন্ন দুধ চা, মালাই চা, এগুলো পেয়ে যাবেন। ভাইয়ের দোকানটা নিয়ে ভিডিও আমার করা আছে, আর আরো ভিডিও আপনারা পাবেন রিসেন্টলি। যেহেতু রমজান মাস, এজন্য আমরা ভিডিও করতেছি না, ঈদের পরে আমরা ভিডিও করব। ঠিক আছে, ঠিক আছে। যারা আসবেন জামাল ভাইয়ের দোকানে এসে চা খেয়ে যাবেন। আর এখানে মূলত হাটের দিনে পাওয়া যায় বিভিন্ন মুখরোচী খাবার, যেমন এখানে বিস্কিট পাবেন, তারপরে খেজুর পাবেন, তারপরে পাবেন হচ্ছে এই যে ভাজা পাবেন, অনেক কিছু পাবেন, বাদাম পাবেন। মোটামুটি আমরা খেজুরের দামটা একটু জানি। খেজুর কত করে কাকা? খেজুর আমরা বেশিছি 400 টাকা কেজি কার্টনের। এটা 400 টাকা কেজি। এটা কত করে দিচ্ছেন? ওটা হলো 60 টাকা পোয়া। 60 টাকা পোয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক কিছুই আছে, মুখরোচী খাবার, ফল মূল সবই পাওয়া যায় দীঘাপতিয়ার এই হাটে। এখানে আমরা তরমুজ দেখতে পাচ্ছি। এই তরমুজগুলো কত করে বিক্রি করছে সেটিও জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তরমুজ তোমাদের কত করে? তরমুজগুলো 80 টাকা কেজি। 80 টাকা কেজি বিক্রি করতে। 80 টাকা কেজি। আচ্ছা, তরমুজগুলো বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এখানে মূলত তার দোকানটা হচ্ছে ফলের দোকান। আর এই যে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে আঙুর রয়েছে, কমলা রয়েছে, আপেল রয়েছে, আমরা বেল দেখতে পাচ্ছি। যেহেতু রমজান মাস, অনেকে বেলের শরবত খান। তো বেলটা কত করে বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করবো। বেল কত করে? 40 টাকা পিস বিক্রি হচ্ছে। বেল হচ্ছে 40 টাকা পিস। আর এখানে আমরা আনারস দেখছি, এটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। সাগর কলা 20 টাকা হালি। 200 টাকা হালি। 20 টাকা হালি। 200 টাকা হালি। 20 টাকা হালি। তো এই হচ্ছে আমাদের দীঘাপতিয়া হাটের বাজারের চিত্র। সালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? কোথায় গেছিলেন? কোটে গেছিলেন। আচ্ছা, জানাই এই হাটের ভিডিও নিচ্ছি। এখানে আমরা পেয়ারা দেখছি। পেয়ারা কত করে কাকা? 100 টাকা কেজি। পেয়ারা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর বড়ইটা? বড় 60 টাকা কেজি, 50 টাকা বেচে। আচ্ছা, 60 টাকা কেজি, 50 টাকা হলে দিচ্ছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, কেনা বেচা করেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি একবারে উত্তরা গণভবনের সামনাসামনি। জি ভাই, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি, অবশ্যই। পেয়ারা কত করে দিচ্ছেন? পেয়ারা ভাই এগুলা শুধু একটু পাতার দাগ, এই জন্য 50 টাকা কেজি। আর ভালো পেয়ারা কিনতে গেলে আপনার 100 টাকা কেজি। আচ্ছা, কেনা বেচা কেমন হচ্ছে আপনার? কিনে বেচা আলহামদুলিল্লাহ। বড়ইটা কি আপনার? বড়ইটা কি আপনার? বড়িও আমার। কত করে ভাই বড়ই? বড়ি শুধু 60 টাকা কেজি। বড়ই 60 টাকা কেজি। হ্যাঁ। কি বড়ই এগুলো? কি বড়ই? এটা হচ্ছে বল সুন্দরী কাশ্মীরি। এটাই ভালো না? জি। আচ্ছা,
আমি ভিডিও করতে করতে একেবারে হাটের শেষ প্রান্তে চলে এসেছি। আর এটি হচ্ছে উত্তরা গণভবন। হাটের দিন এখানে লুঙ্গিও পাওয়া যায়। এই যে এখানে লুঙ্গি কেনা বেচা হচ্ছে। আর এটি হচ্ছে সে আমাদের ঐতিহ্যবাহী একটি স্থান, উত্তরা গণভবন। তো আজকে যেহেতু আমাদের টপিক কাঁচা বাজার নিয়ে, উত্তরা গণভবন সম্পর্কে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। এখানে যদি কেউ আপনারা আসতে পারবেন, টিকিট সিস্টেম। এখানে যদি আপনারা কেউ প্রবেশ করতে চান সেক্ষেত্রে 30 টাকা করে জনপ্রতি টিকিট নেয়। আপনারা সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবেন। আর 4টা বাজলে এটি ক্লোজ হয়ে যায়। আর এখানে আমরা দেখছি বিভিন্ন ইফতারি আইটেম নিয়ে একটি দোকান বসেছে, ইফতার বাজার। আর এখানে মূলত বিভিন্ন ইফতারি আইটেমগুলো তারা বিক্রি করছে। এখানে মূলত বিক্রয় হচ্ছে গুড়। কি কি গুড় আছে সেটি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেনা বেচা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, হচ্ছে মোটামুটি। এটা কি গুড় কাকা? এটা হলো কুশালের গুড়, আখের গুড়। জি জি। আচ্ছা আচ্ছা, এটা কি কেজি হিসেবে দিচ্ছেন না? কেজি কেজি। কত করে কেজি? 120 টাকা। 120 টাকা কেজি। আর এটা? এটা খেজুরের গুড়। খেজুরের গুড়। জি জি। আচ্ছা আচ্ছা, এটা কত করে? 140 30। 140 30। আচ্ছা, এরকম বিক্রি হচ্ছে। আর কি রাখছেন আপনার কাছে? আর আছে কুমড়া বড়ি। কুমড়া বড়ি। জি। ভালো হবে এগুলো না? বিখ্যাত কুমড়া বড়ি। আচ্ছা, কত করে কাকা এগুলো? এটা 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। জি। তো এই ছিল নাকি আপনার কাছে? আর এই যে আপনার টক বড়ই আছে। টক বড়ই। জি। আচ্ছা আচ্ছা। টক বড়ইটা খাটা খাওয়ার জন্য। খাটা করার জন্য। জি জি। কত করে এগুলো? এগুলো বেশি 80 90 100। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে এই ভাইয়ের কাছে আমরা দেখছি কোলা রয়েছে। এটা হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। ইউটিউবে পেয়ে যাবেন স্বপ্নপুরী কৃষিচিত্র। হ্যাঁ, সার্চ দিলে স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এখানে মূলত পাওয়া যাচ্ছে বিভিন্ন কলা না? আচ্ছা, এগুলো কি কলা এগুলো? এগুলো অনুপম আছে, সাগর কলা আছে। আচ্ছা আচ্ছা। অনুপামটা কত করে দিচ্ছেন? অনুপম 35 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়াও আপনার কাছে আমরা খেজুর দেখছি। খেজুর কত করে খেজুর? খেজুর এটা 500, এটা 600। ভালো মানের, তাই না? 400। এটা 400। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আজকে আমি দেখানোর চেষ্টা করলাম আমার বাড়ির পাশেই বসে দীঘাপতিয়ার হাট। এই হাটে কি কি পাওয়া যায় সেগুলোই দেখানোর চেষ্টা করলাম আমি। তবে বাদ রাখিছি হচ্ছে মাছের বাজার। মাছের বাজারটা দেখাইলাম না আজকে, যেহেতু আমার টপিক ছিল কাঁচা বাজারটা দেখাবো। কাঁচা বাজারটা আমি আপনাদেরকে দেখালাম। তবে কাঁচা সবজির জন্য এবং ফলমূলও ভালোই উঠে এই হাটে। কাঁচা সবজির জন্য বেশ বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হাট। নাটোর জেলার মধ্যে বলা যায় এত পরিমাণে আমদানি অন্য কোনো হাটে হয় না। তো দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, পেজটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমাদের নাটোরের দীঘাপতিয়ার কাঁচা বাজারের হাট থেকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।